আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথার একটি উদ্দেশ্য দিলাম, এক দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার খিলগুলো গলে 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 নাকে ঝরে ঝরে পড়তে থাকবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ সহ্য করা যাচ্ছে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমার আম্মা বোনেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। দুনিয়াদারি করতে হবে, আল্লাহ জানিয়ে দিয়েছে। তোমার ধর্মনীতি করতে হবে, সমাজনীতিও করতে হবে, রাজনীতিও করতে হবে, রাষ্ট্রনীতিও করতে হবে, এডুকেশন নীতি, পরিবার নীতি, সব নীতি তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এই নীতিটা কার অনুসরণ করে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, উসওয়াতুন হাসানা, আমার নবী পাককে ফলো করে। আরো জোরে বলুন সুবহান। তার জন্য মরণ বলতে কি বুঝায়? তিনি যে পথে চলতে বলেছে, ওই পথে চলতে গিয়ে যদি আপনার মরণ হয়ে যায়, মনে রাখবেন ওই মরণটা আল্লাহর জন্য হয়েছে। যেমন মা বাপের জন্য মরণ, মা বাপের উপরে ভালোবাসা, এতিম গরিবের পক্ষে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অসহায় দুঃখীদের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া আমাদেরকে নামাজ শুরু দিয়েছে, রোজা শুরু দিচ্ছে, হজ শুরু দিচ্ছে, কিন্তু দুনিয়া আমাদেরকে বদর ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে উহুদ ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে খন্দ ভুলিয়ে দিয়েছে। এক কথা, আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ এনেছে, মিরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী পাক 11টা বছর ধরে দুনিয়ার জমিনে অসহায় গরিব দুঃখী এতিম বিধবা মুসলিম মানুষের পক্ষে দাঁড়িয়ে জালিম অত্যাচারী রোমের বিরুদ্ধে, জালিম অত্যাচারী পারস্যের বিরুদ্ধে, জালিম অত্যাচারী আবু জেহেল উতবার বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াইটা করেছে, ওই লড়াইয়ের ইতিহাস আমাদেরকে দুনিয়ার উলামারা ঘুরিয়ে দিতে লেগেছে। কেননা দুনিয়ার উলামাদের পিছনে পিছন থেকে টিউনিং করার জন্য আজকে আবু জেহেল উতবা সাইবাদের হাত আছে। মাইকের আওয়াজ বুঝছেন? আমাদেরকে একটা বড় ইনকিলাবের রাস্তা ভুলিয়ে দিয়েছে, অথচ অসহায়ের পাশে দাঁড়ালে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দা বান্দীকে উঠাবে, তোমাকে আমাকে সেখানে উঠানো হবে। যুবকরা মনে শোনো, গুনার মাপ আছে, জুলুমকারী হকনাশের মাপ আল্লাহ করবে না। গুনার মাপ আছে, ইসলাম বিরোধী করে ফেললে, ইসলামের ক্ষতি করে ফেললে, ক্ষতিকারকদেরকে সহযোগিতা করে ফেললে, এখানে কিন্তু মাপ নাই। কামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার একজন দেখলা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার খিলগুলো গলে 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 নাকে ঝরে ঝরে পড়তে থাকবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কিয়ামতের দিনেতে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে, নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে
কিতাবকে বিশ্বাস করি, তুমি আমি কবরে বিশ্বাস করি, তুমি আমি আখিরাতের বিশ্বাস করি, তুমি আমি কিয়ামতের বিশ্বাস করি, তুমি আমি জান্নাত জাহান্নামের বিশ্বাস করি। এই দুনিয়ার অন্য কারো দিকে তাকিয়ে তোমার আমার ইচ্ছা মতো চললে হবে না। মনে রেখে দিও দুনিয়া তো চাইবে তোমাকে আল্লাহ রাসূল থেকে সরিয়ে দেবে। কারণ ইবলিসের মিশন হলো আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাবে, আদমের মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস চাইবে যেমন কোনো তোমার দ্বারা এমন কোনো কাজ করিয়ে দেবে যাতে আল্লাহ রাসূল তোমার উপরে নারাজ হয়ে যায়। এই মনে রেখে দিও ওই কিয়ামতের দিনে একে অপরের মুখে পানিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ সহ্য করা যাচ্ছে না। এর যুবক আল্লাহকে ভয় করো, আমার আম্মা বোনেরা আল্লাহকে ভয় করো। দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। আর দুনিয়াদারি করতে হবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তোমার ধর্মনীতি করতে হবে, সমাজনীতিও করতে হবে, রাজনীতিও করতে হবে, রাষ্ট্রনীতিও করতে হবে, এডুকেশন নীতি, পরিবার নীতি, সব নীতি তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এই নীতিটা কার অনুসরণ করে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন উসওয়াতুন হাসানাহ, আমার নবী পাককে ফলো করে। আরো জোরে বলুন সুবহান। তাহলে সবটাই ইসলামে আছে না নাই? ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না নাই? আপনি ধর্মনীতি নেবেন রাসূল থেকে, আর বাকি নীতি নেবেন চোর জালিম অত্যাচারী থেকে। তাহলে আপনি মুনাফিক করে ফেললেন, ধোঁকা দিয়ে ফেললেন। দুনিয়ার কে কি করছে আমার জানা দেখার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ দোনোজানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত ধর্মের মহাপুরুষরা বলেছে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসে আর আসবে না। তাদেরকে যখন আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, আমরা সবটাই করব, কিন্তু মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে ওইভাবে করব। জোরে বলুন সুবহান। যুবকরা কি লাগে, আজ বলে কাল বুঝি, আজ বলে কাল বুঝি। যার খুশির জন্য রাসূল ছেড়ে দিলে, যার খুশির জন্য ইসলাম ছেড়ে দিলে, যার খুশির জন্য আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গেলে, সেই তোমাকে দুনিয়ায় ধোঁকা দেবে এবং পরকালেও তোমার পাশে দাঁড়াবে না। তাই করো, কিন্তু নিজের রাসূলকে ভুলিয়ে নাও, নিজের অস্তিত্বকে মিটিয়ে নাও, নিজের দ্বীনের ক্ষতি করে নাও। এটা হবে তোমার জন্য বরবাদির কারণ। আজ আমরা লোভে পড়ে গেছি। আল্লাহ রাসূল তাই বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, মার খাবার কারণ কি হয় হুজুর? আল্লাহ নবী বললেন, তারা লুবি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। বলুন, আমার কওমের মধ্যে লোভ ঢুকেছে না ঢুকেছে? আমার কওমের মধ্যে আল্লাহর ভয় সরে গিয়ে মৃত্যুর ভয় ঢুকেছে না ঢুকেছে? এজন্য আজ আমরা মার খাচ্ছি না খাই, চারিদিকে মার খাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করেছেন, সংখ্যা কি কম হবে? আল্লাহ রাসূল বললেন, না, সংখ্যা কম নয়। আর
মনে রাখবে আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য বান্দারে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোরা আমি আল্লাহ আমাকে ছেড়ে অন্য কাউকে প্রাধান্য দিবি না। ইতিহাস আমাদেরকে জানতে হবে, ওদের ময়দানে 317 জন আমরা ছিলাম, জালিম সন্তানের সংখ্যা ছিল 1000-এর উপরে। বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে, সংখ্যা দিয়ে কখনো আমরা জিতিনি রে বাবা। আমরা যখনই জিতেছি আল্লাহ পাকের সাহায্যে, নবী পাকের ভালোবাসা প্রেম যেটা ঈমান, ওই ঈমানের ওসিলায় আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। কখনো দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো এমন করে ভয় ভীতির মধ্যে দিয়ে পরীক্ষা নেবে। বান্দা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে টিকে থাকে কিনা, এই পরীক্ষা কিন্তু আল্লাহ আমাকে আপনাকে নেবে। যেমন পরীক্ষা সাহাবা হুজুরদের উপরে নিয়েছে, সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম আপনাকে বলে শুনে মক্কা শহীদাচারী জালিম আবু জুহল বাসাইবার বিরুদ্ধে আল্লাহ নবী যখন বলতে লাগলো, ওই ব্যক্তিটা কি এসে আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে গেল। নাম দিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবী পাকের দলে চলে এলেন, নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেলেন। এই খবরটা মক্কার জালিম অত্যাচারী শহীদাচারী বদমাইশ নেতা আবু জুহল বাসাইবার কানে পৌঁছে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাবকে ধরে নিয়ে গিয়ে তাকে বলতে লাগলো, হে খাব্বাব, তোমাকে আমরা রাত দেব, তোমাকে আমরা গদি দেব, তোমাকে আমরা অর্থ দেব, তোমাকে আমরা অনেক সম্মানিত করব। তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। আল্লাহ নবীর সাহাবী কি উত্তর দিয়েছিল? এক কথা বলেছিল, এ জালিম আবু জেহেল শুনে রেখে দে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, আমার আল্লাহ যখন জুলুম অন্যায়ের বিরুদ্ধে, আমি খাব্বাব কখনো আল্লাহর বিরুদ্ধে গিয়ে জুলুমের পক্ষে দাঁড়াতে পারবো না। আরো জোরে বলুন সুবহান। বলেন ইতিহাস কেন শোনানো হয়? আপনারা কি ভাবছেন শুধু কারবালায় ইমাম হোসেন পাকের সময় হয়েছিল? এটা ভাবছেন নাকি?